গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা চলে এসছে সব কাজ সেরে আপনাদের সামনে ব্লগটা শুরু করব বলে ওপাশে তো রান্নাবান্না বসে গেছে। আর কিরণের বাবা আজ সকাল থেকে আজও বাড়িতে নেই। তো আজকে আমার ছেলে খাওয়া দাওয়া শেষ করে আমার কোলে উঠে পড়েছে। আমি দোকানে যাব, ও আমার সঙ্গে দোকানে যাবে। আমার ছেলে এখন বরফের দেশের ছেলে হয়ে গেছে। তো মেয়েরা এখানে পড়তে বসছে, এই যে ওরা পড়াশোনা করুক। আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি মাংস তরকারি করব। আলুগুলো ভেজে নিয়েছি, তেল গরম করে নিচ্ছি, আর এখানে সব মশলাগুলো করে নিয়েছি। পেঁয়াজ, এই যে পেঁয়াজ, এই যে রসুন, আদা, ধনেপাতা আর টমেটো কেটে নিয়েছি। তো আমি আগে রসুন দিয়ে দেব, আদা দিয়ে দেব, এটা একটু ভেজে নিয়ে এবারে আমি পেঁয়াজ দিয়ে দেব। আর কিরণের বাবা তো মাল করতে গিয়েছিল, তো মাল করে মানে ওখান থেকে মাল করতে না, সকালবেলা একজনের মাল নিয়ে গেছিল। তো ফেরার সময় আমাকে ওই বিদ্যাপীঠ দিয়ে মাংসটা দিয়ে চলে গেছে। আজকের আমাদের নিজের বাড়ির মাল আনতে যাবে, তো চলে গেছে। খাওয়া দাওয়া কিছু করেনি, রাস্তায় খেয়ে নেবে। আর আমাদের মাংস দিয়ে গেল, তাড়াতাড়ি করে রান্না করে নেব, শুধু মাংস হবে। কারণ আর ওইখানে ওলকপি ভেজেছি, এই যে, আর চিপস কটা ভেজেছি। মেয়েরা আজকে স্কুলে যাওয়ার সময় ভাত খাবে, ভাত খেয়েই ওরা স্কুলে বেরিয়ে যাবে, স্কুলের টাইম হয়ে গেছে। আর আমি এটা তাড়াতাড়ি করে নিয়ে দোকানের দিকে যাব, কারণ দোকানে গেলে মেয়েরা স্কুলে বেরিয়ে যাবে। মেজো মেয়েকে দোকানে রেখেছি, ও ডাকলে আমি মাঝে মাঝে লোককে মাল দিয়ে আসছি, এইরকম করছি। আর এই যে মাংসটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ওখানে আলু কটা তো ভেজে রেখেছি, তোমাদের দেখালাম। এখানে হলুদ লঙ্কা এই যে জল করে রেখেছি। আর আমাদের ভাতও হয়ে গেছে, এই যে তো দেখতেই পাচ্ছ মশলাটা আমি কষে নিচ্ছি। আর কিরণের বাবা আজকে চলে যাবে, আজও আবার কিভাবে সামলাবো। এই যে হলুদ লঙ্কা জলটা এখানে পড়ে গেল। আসলে তাড়াহুড়ো করতে গেলে যা হয় অবস্থা, আমার সেটাই হচ্ছে। আর তোমাদেরকে কি বলবো, দেখতেই তো পাচ্ছ দুটো হাতে যে কত কাজ সারাদিন করব, খুঁজেই পাচ্ছি না। সকালে উঠে গরু ছাগল খাইয়ে ওদেরকে বেঁধে দিয়ে সব বাসি ঘরে কাজ সেরে, এখন তো ঠান্ডা পড়ে গেছে, স্কুলও মেয়েদের খুলে গেছে, ওদেরকে কিছু বলতে পারছি না। তবুও ওরা যখন যেরকম পারে আমার কাজে হেল্প করে, বলবো না যে করে না বলে, কারণ ওরা করে। আর তার সাথেও কিরণকে খাইয়ে নিয়ে দোকানে গিয়েছিলাম, দোকান থেকে এসে এগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আমি জানি তাড়াতাড়ি রান্না করে দিলে কিরণের বাবা যেন দুটো খেয়ে যাবে। তো কিরণের বাবা অনেকটা দূর মাল করতে যাবে, তো অনেক দূর যাবে, তো আসতে হয়তো আজকে রাত হয়ে যাবে। তো কখন আসবে কে জানে, ভগবান করুক ভালোভাবে যাক আর ভালোভাবে আসুক। তো আমি এদিকে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। রান্নাবান্না বলতে আজকে শুধুই মাংসের ঝোল, ভাত করব, আর ওর মেয়েরা স্কুল যাবে, এই জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আর কিরণকে নিয়ে তো এরপরে আমাকে দোকানে বসেই থাকতে হবে,
ওকে দোকানেও তো রাখা যায় না, কারণ ও তো খুব দুষ্টুমি করে না, জন্য দোকানেও রাখতে পারি না। তো ধনে পাতাটা থাকলো, ওটা পরে দেব। আর এখন আমি এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকে শুধু বাড়িতে আমি খাবো, আর মেয়েরা স্কুলে খেয়ে নেবে, ওরা বাড়িতে এলে ওরা খাবে। তো যাই হোক, খাবে, আমাকে তো রান্নাটা করতে হবে। আলুগুলোও দিয়ে দিলাম। তো এবারে আমি এগুলো কষে নেব ভালোভাবে, তারপরে জল দেব। তো এখানে আমি দুটো ভাত খেয়ে নেব। এই যে ভাত বেড়ে নিয়েছি। আর ওখানে দেখো কিরণের খাওয়ারও রেডি করে নিয়েছি। মাংসটা হয়ে যাওয়ার পর বসিয়ে দেব। তারপর ওরা তো স্কুল চলে যাবে, আমি দোকান থেকে মাঝখানটায় এসে নামিয়ে দিয়ে যাব। তো আগে খেয়ে নেই আর মেয়েদেরকেও খাইয়ে দিই। ওরা এই ওলকপি ভাজা চিপস দিয়ে ভাত খেয়ে যাবে স্কুলে। স্কুল থেকে আসুক, তারপর তরকারি খাবে। মাংসগুলো কষা হয়ে গেছে, আমি এবারে জল দেব। এই যে তো হতে থাক, আমি বড় মেয়েকে সাইকেলে করে স্কুলে ছেড়ে দিয়ে আসবো, তারপর কিরণের খাবারটা বসাবো। তো আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে কিরণকে খাইয়ে দিয়েছি। আর তোমাদের তো তরকারিটা দেখানো হয়নি, তখন যে মাংস তরকারিটা রান্না করেছিলাম, এই যে তরকারিটা, তো এখনও খাইনি কেউ। তো দোকানে চলে গিয়েছিলাম, বাড়ির সব জিনিসপত্র অগোছানো, আর কিরণকে এই যে খাইয়ে দিয়েছি, ও খেলছে, আর সব জিনিসপত্র তো অগোছানো আছে। আগে ওকে ঘুম করাবো, তারপর জিনিসপত্র গুছাবো। এই যে গরুর খাওয়ার, গরুকে খাওয়াবো, তারপরে নিজে খাবো। তো আগে ওকে ঘুম করাই। আমি তো এতক্ষণ কাজ সেরেছিলাম, আর কিরণ কিন্তু আজকের ঘুমোয়নি। আর ঘুমোয়নি বলে আমি জোর করিনি, কারণ ও তখন ঘুমোবে, তা দিদিরা চলে এলে তো ও একটু পড়াশুনো করবে। আর কিরণের এই যে হাতে পায়ের অবস্থা দেখো, এই যে ও তো নোংরা করেছে, ওকে একটু পরিষ্কার করে নিয়ে ও এবারে ঘুমোবে। তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ওর জামা টামা সোয়েটারও চেঞ্জ করে দিই। এই যে কিরণ এতক্ষণ কাঁদছিল, মানে খেলছিল। ওই যে বাইরে আমি উনুনটাতে রান্না করি, ওটাতে ও খেলছিল, পুরো হাত পা কালো করে ফেলেছে, সোয়েটার টোয়েটার। এই যে তোমাদের দেখাতে পাচ্ছি না, ও কাঁদছে। এটা পিছনটা, সামনের পাশ দেখো। কিরণ আমার সঙ্গে খেলছিল, ও ঘুমোয়নি। আর আমি সেই ফাঁকে দেখো সব জিনিস গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে, আর ওদিকে এই যে কিরণ এক্ষুনি তোমাদের বলছিলাম না, ওকে পরিষ্কার করে নিয়ে এসছে। ওর চুলটাও চিরুনি করে দিয়েছি, ওর গা থেকে সোয়েটার খুলে ওকে একটা গরম জামা পরিয়ে দিয়েছি। ও এখন ঘুমিয়ে গেছে। আর আমি সব কাজ বাইরে সেরে নিয়েছি, কিন্তু এখনও গরুর দুধটা দোয়ানো হয়নি। তো কিরণকে নিয়ে তো গরুর দুধ দোয়াতে পারিনি। এই যে এক্ষুনি যাব, একটু গরুর দুধটা দুইয়ে নিয়ে আসবো। তো দুধ যারা নিয়ে যায় তাকে ফোন করে বলেছিলাম যে আজকে বাড়িতে কেউ নেই, যখন দুধ দোয়াবো তখন ফোন করে দেব। যদি দুধ গরু দেয়, এখন তো দুধ সেরকম দেয়নি, তো দিলে তাহলে ওদেরকে ফোন করে দিলে ওরা এসে নিয়ে যাবে। তো আজকে কিরণের বাবা নেই, আর মেয়েরা তো সবাই স্কুলে চলে গেছে। ওকে নিয়ে দোকানে ছিলাম, এসে তো তোমাদের দেখিয়েছি। তো কিরণ খেলছিল বলে আমি সেই ফাঁকে কিরণকে নিয়েই সব কাজ করে নিয়েছি। আর কাজ শেষ করেই চলে এসেছি, আর কোনো কাজ নেই, সব কাজ শেষ করে নিয়েছি। তো কিরণকেও পরিষ্কার করে নিয়েছি, আর আমিও মানে ওই শাড়িটা চেঞ্জ করে আর একটা শাড়ি পরেছি, আর আজকের পরে নিয়েছি। আর আজকের ওই কিরণকে মানে আমি স্নান করাইনি, আজকে রোদ ওঠেনি, আর খুব বাতাস বইছে আর ঠান্ডা, এই জন্য কিরণও স্নান করেনি। আর আমি এমনি শাড়িটাই চেঞ্জ করে নিয়েছি, আমিও স্নান করিনি, কারণ মানে কিরণের একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে, এই জন্য আমি স্নান করিনি, আর কিছু না।
তো এখন গরুর দুধটা দোয়াবো। আর তোমাদের আজকে সারাদিন আমার রাধা মাধবকে দেখানো হয়নি, এই যে দেখাবো। এই যে আমার রাধা মাধবকে দেখো। তো খুব ঠান্ডা পড়েছে, তাই আমি চাদরটাও আবার গায়ে দিয়ে নিলাম। আর এখনও বড় মেয়ে আসেনি, কিন্তু আমার 2 মেয়ে স্কুল থেকে চলে এসছে। ওদেরকে বললাম যে ভাই ঘুমিয়ে পড়েছে, তোরা একটু পড়তে বসে যা। এই যে পড়তে বসে যাচ্ছে। ওরা পা হাত পা ধুয়ে এসে জল খেয়ে পড়তে বসে যাচ্ছে। তো বড় মেয়ে এখনও আসেনি, তো আসার টাইম হয়ে গেছে। আর কি বলবো, রাত্রে আমাদের আজকে কিরণের বাবা কখন আসবে ঠিক নেই। আমি তো কিছুক্ষণ বাদে দোকানে বেরিয়ে চলে যাব। তোমাদের সঙ্গে তার ফাঁকে একটু কথা বলে নিলাম, কারণ রাতে হয় রুটি না হলে ভাত হবে। আর মাংসের তরকারি তো পড়ে আছে, কোনো ছেলে মেয়ে কেউই খায়নি। আর আমি একটু খেয়েছিলাম ভাতটা দিয়ে। আর সত্যি কথা বলতে আমি একা খেতে পারি না সবসময়ের জন্য। আমি এখনও শুধু নয়, আমি ছোটোবেলা থেকে একা খাওয়ার আমার অভ্যেস নেই। কেউ আমার সঙ্গে না খেলে আমি খেতে পারি না। এই জন্য একা বাড়িতে ছিলাম, তো তাই সেভাবে খাইনি পুরো তরকারি। আর সেই একটুখানি ভাত যে সকালবেলা কিরণের বাবা খাবে জেনে কিরণের বাবা আর আমার ভাত হয়েছিল, সেটা মেয়েরা সবাই আমি জলখাবারে খেয়েছি, আবার ভাত খাবারে খেয়েছি আমি। তাও এখনও ভাত পড়ে আছে, মানে দুপুরে সত্যি কথা বলতে একাই খেয়েছিলাম, তো খেতে পারিনি। তো যাই হোক, ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করব। আর ভিডিওটিতে মানে শুরুতে শেষ পর্যন্ত যদি কোনো ভুল ত্রুটি করি ক্ষমা করে দেবেন, নিজের বাড়ির মেয়ে মনে করে। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের পাশে থাকুন প্লিজ বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্লিজ প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, প্রত্যেক দিন আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো এখনকার মতো ভিডিওটি শেষ করে দেব। টাটা। ফিরে আসছি পরের ভিডিওয়ে, আবার আপনাদের সঙ্গে দেখা হবে।